কিলোওয়াট সোলার সিস্টেম একদিনে কত ইলেকট্রিসিটি তৈরি করে? এই ১ কিলোওয়াট সোলার সিস্টেম থেকে আপনার বাড়িতে কি লোড চালাতে পারবেন? ২০২৫-এ ১ কিলোওয়াট সোলার সিস্টেম এর প্রাইস কত? এবং এই ১ কিলোওয়াট সোলার সিস্টেম আপনারা যদি বাড়িতে লাগান তাহলে গভর্নমেন্ট কি আপনাকে কোনো সাবসিডি দেবে? যদি সাবসিডি দেয় তাহলে তার পরিমাণ কত? চলুন সম্পূর্ণ জানবো আমরা এই ভিডিওতে। সোলার সিস্টেম মেইনলি ৩ রকমের হয়ে থাকে: অন গ্রিড, অফ গ্রিড আর হাইব্রিড। ১ কিলোওয়াট সোলার সিস্টেম খুব ছোট সিস্টেম, তাই আমরা একে হাইব্রিড বা অন গ্রিডে খুব একটা ইউজ করি না। ১ কিলোওয়াট সোলার সিস্টেম মেনলি অফ গ্রিড হয়ে থাকে, তাই এই ভিডিওতে আমরা ১ কিলোওয়াট অফ গ্রিড সোলার সিস্টেম আপনার বাড়িতে বসাতে কত খরচা হবে তা আমরা জানবো। কিলোওয়াট সোলার সিস্টেম পার ডে ৪ থেকে ৫ ইউনিট জেনারেশন করে। বর্ষাকালে কিছুটা কম, প্রায় ৩ ইউনিটের মতো, এবং গ্রীষ্মকালে প্রায় ৫ ইউনিটের মতো জেনারেশন করে। এবারে যদি আমরা হিসাব করে দেখি, ১ কিলোওয়াট সোলার সিস্টেম থেকে আপনারা ৪ থেকে ৫ ইউনিট ইলেকট্রিসিটি জেনারেশন পেয়ে যাবেন প্রতিদিন। আর যদি আপনারা বাইফেশিয়াল প্যানেল ইউজ করে থাকেন তাহলে কিছুটা ভালো জেনারেশন পেয়ে যাবেন। এবার সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এই ১ কিলোওয়াট সোলার সিস্টেম থেকে আপনারা কি লোড চালাতে পারবেন? ১ কিলোওয়াট সোলার সিস্টেম আমরা মেনলি ১০০০ ভির একটি ইনভার্টার ইউজ করে থাকি। এই ১০০০ ভির ইনভার্টারে আপনার ম্যাক্সিমাম ৮০০ ওয়াট মতো লোড দিতে পারেন। এই ৮০০ ওয়াট লোডে আপনার বাড়ির প্রায় সমস্ত নর্মাল লোডগুলো চালাতে পারবেন। ধরুন আপনার বাড়িতে থাকা ৮ থেকে ১০টা এলইডি ল্যাম্প, ২টো থেকে ৩টে লাইট এবং আপনার মোবাইল চার্জার, হোম থিয়েটার, এই সব কিছু আমরা এই সিস্টেমে চালাতে পারবেন। এবার আমরা জানবো এই ১ কিলোওয়াট সোলার সিস্টেমে বসাতে আপনার বাড়ির খরচ কত হতে পারে। একটি সোলার সিস্টেম লাগাতে অনেক কম্পোনেন্টের প্রয়োজন হয়: ইনভার্টার, ব্যাটারি, কেবল, কানেক্টর ইত্যাদি। এবার আমরা এক এক করে কত কোয়ান্টিটিতে কম্পোনেন্ট লাগবে এবং প্রত্যেকটা কম্পোনেন্টের প্রাইস কত তা আপনার। নাম্বার 1, সোলার প্যানেল। ১ কিলোওয়াট সোলার সিস্টেম আমরা ১ কিলোওয়াটের সোলার প্যানেল ইউজ করে থাকি। সোলার প্যানেল মার্কেটে আমরা ৩ রকমের পেয়ে যাবেন: পলিক্রিস্টালাইন, মনোপার্ক হাফ কাট এবং টপকন। পলিক্রিস্টালাইন মার্কেটে খুব একটা চলে না এবং এর জেনারেশনও খুব কম হয়ে থাকে, তাই আমরা এটা ইউজ করে থাকি না। এবার যদি আমরা আসি মনোপার্ক হাফ কাট, মনোপার্ক হাফ কাটের প্যানেলের প্রাইস পার কিলোওয়াট আপনারা ২২,০০০ টাকায় পেয়ে যাবেন, এবং যদি আপনারা টপকন প্যানেল ইউজ করে থাকেন তাহলে পার কিলোওয়াট অ্যাপ্রক্স ২৪,০০০ টাকায় আপনারা পেয়ে যাবেন। এবং এই দুটো সিস্টেমে আমরা বাইফেশিয়াল প্যানেলও পেয়ে যাবেন। যদি আপনারা বাইফেশিয়াল প্যানেল লাগান তাহলে কিছুটা এক্সট্রা জেনারেশন পাবেন এবং তার জন্য আপনাকে কিছুটা এক্সট্রা প্রাইসও পে করতে হবে। সোলার ইনভার্টার। ১ কিলোওয়াট সোলার সিস্টেম আমরা ১০০০ ভিএর সোলার ইনভার্টার ইউজ করে থাকি। ইনভার্টারের ২ রকম টেকনোলজি হয়ে থাকে: এক হচ্ছে পিডব্লিউএম টেকনোলজি, ২ এমপিপিটি টেকনোলজি। পিডব্লিউএম টেকনোলজি যদি আমরা ইউজ করে থাকেন তাহলে তার প্রাইস আসবে ৮,০০০ টাকা মতো, আর যদি আপনারা এমপিপিটি টেকনোলজি ইউজ করে থাকেন সেই ইনভার্টারের প্রাইস আসবে আপনার ১০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত। নাম্বার 3, সোলার ব্যাটারি। একটি ১ কিলোওয়াট সোলার সিস্টেম আপনারা একটি ব্যাটারি ইউজ করতে পারেন, আবার দুটো ব্যাটারি ইউজ করতে পারেন। যদি আমরা একটি 150H এর সিটেন ব্যাটারি ইউজ করে থাকেন তার প্রাইস আসবে ১৫ থেকে ১৮,০০০ টাকার মধ্যে, আর যদি আপনারা 200H এর ব্যাটারি ইউজ করে থাকেন তাহলে তার প্রাইস আসবে ১৮ থেকে ২২,০০০ টাকার মধ্যে। আর যদি আপনার বাজেট কম হয়ে থাকে তাহলে আপনারা 5 ইয়ার্স ওয়ারেন্টি ব্যাটারির জায়গায় আমরা 3 ইয়ার্স ওয়ারেন্টির ব্যাটারি নিতে পারেন। এতে আপনার প্রাইস ১ থেকে ২,০০০ টাকা কমে যাবে। নাম্বার 4, মাউন্টিং স্ট্রাকচার। যদি আপনারা বাড়িতে ১ কিলোওয়াটের সোলার প্যানেল বসাতে চান তাহলে দুটো প্যানেলের স্ট্রাকচার আপনাদের প্রয়োজন। পার প্যানেলের স্ট্রাকচারের প্রাইস যদি আমরা মার্কেট থেকে নেন তাহলে ৩,০০০ টাকা করে পড়ে যাবে, অর্থাৎ আপনার টোটাল ৬,০০০ টাকা মতো খরচা আসবে। আর যদি আমরা খরচা কমাতে চান তাহলে আপনার বাড়ির সামনে থাকা লোকাল ফেব্রিকেটারকে দিয়ে এমএসসি স্ট্রাকচার বানাতে পারেন, সেগুলো আপনাদের ২ থেকে ৩,০০০ টাকায় হয়ে যাবে। 5, ডিসি ওয়্যার। ১ কিলোওয়াট সোলার সিস্টেমে আমরা 4 স্কোয়ার এম এর ডিসি ওয়্যার ইউজ করে থাকি। 4 স্কোয়ার এম এর ডিসি ওয়্যার মার্কেটে আপনারা পার মিটার ৫০ টাকাতে পেয়ে যাবেন। ধরুন আপনার বাড়িতে ৩০ মিটার মতো সোলার কেবিলের প্রয়োজন, তাহলে আপনাদের ১৫০০ টাকা খরচা করতে হবে এই ডিসি কেবিলের জন্য। ১ কিলোওয়াট সোলার সিস্টেম খুব ছোট সিস্টেম। আপনারা যদি বাড়িতে সোলার সিস্টেম ইনস্টল করাতে চান তাহলে কোনো সোলার এক্সপার্টকে দিয়ে বা কোনো অভিজ্ঞ টেকনিশিয়ানকে দিয়ে যদি আমরা এই সোলার সিস্টেম ইনস্টল করাতে চান তাহলে ওনাদের ফিস হবে ২ থেকে ৩,০০০ টাকা মতো। চলুন আমরা এবার দেখে নিই ১ কিলোওয়াট অফ গ্রিড সোলার সিস্টেম লাগানোর জন্য কত খরচ হচ্ছে। ইনভার্টার, ব্যাটারি, কেবল, কানেক্টর, জিআই স্ট্রাকচার এবং ইনস্টলেশন চার্জ নিয়ে অ্যাপ্রক্স 65,000 আপনার খরচ হয়ে যাবে। যদি আপনারা খরচা কমাতে চান কিছুটা তাহলে 200H এর ব্যাটারির জায়গায় আপনারা 150H এর ব্যাটারি ব্যবহার করতে পারেন, এবং জিআই স্ট্রাকচারের জায়গায় আমরা আয়রন স্ট্রাকচার বা এনএসএস স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। এতে আপনার খরচা প্রায় ৪ থেকে ৫,০০০ টাকা কমে যাবে। এবার আমরা জানবো ১ কিলোওয়াট সোলার সিস্টেম যদি আপনারা বাড়িতে বসান তাহলে কত টাকা সাবসিডি পাবেন। আপনারা যদি বাড়িতে ১ কিলোওয়াটের অফ গ্রিড সোলার সিস্টেম বসান তাহলে আপনারা কোনো সাবসিডি পাবেন না। যদি আপনারা বাড়িতে ১ কিলোওয়াটের অন গ্রিড বা হাইব্রিড সোলার সিস্টেম বসান তাহলে আপনারা ৩০,০০০ টাকা সাবসিডি পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করুন।
ধন্যবাদ।